নমস্কার বন্ধুরা, নমস্কার। আজকে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি, আলোচনার টপিক একটা। আপনারা এই ভিডিওটা পুরোটা দেখবেন এবং আমি আজকে আপনাদেরকে কিছু ডিটেলসে বলতে যাচ্ছি, আপনাদেরকে কিছু শেখানোর জন্য। এবং ইওর সাকসেস চ্যানেল যদি আপনি নতুন ভিজিট করেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আর পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। তো এই চ্যানেলে এই প্রথমবার বাংলাতে ভিডিও বানাচ্ছি, এই প্রথমবার পিএফের সম্বন্ধে বাংলাতে ভিডিও আপনি ইউটিউবে পাবেন। এর আগে হয়তো কেউ ভিডিও বানায়নি ইউটিউবেতে, আমি চেক করেছি, হয়তো কেউ দুই একটা আছে আর হয়তো নেই পিএফের সম্বন্ধে। আমি পিএফ আপনাদেরকে শেখাতে চাই। পিএফ যে প্রভিডেন্ট ফান্ড, যেটা আপনি অনলাইন থেকে করতে পারবেন, গভর্নমেন্ট যেটা পিএফ অফিস। তো এটা হচ্ছে সাইট একটা আছে, এটা অনলাইনে সাইট। আপনি সাইটটাকে ইপিএফ বলে সার্চ করবেন, দিয়ে অনলাইনে ইপিএফ বলে সার্চ করার পর ইউএনএ আছে, ইউএনএ লগইন, ইউএনএ মেম্বার হোমে লগ ইন করবেন, এই সাইটে চলে আসবে, ঠিক আছে? হোল্ড করুন। এবং ইপিএফ সার্চ করবেন, ইপিএফ বলে সার্চ করবেন, তারপরে ইউএনএ আসবে, ইউএনএতে ক্লিক করবেন আপনি, তারপরে এই সাইটটা আসবে, ঠিক আছে? তারপরে আপনাকে কী করতে হবে, পিএফের কাজ প্রথমে শিখতে গেলে আমি একটা ভিডিওতে শেখানো হবে না, আপনাকে পার্ট বাই পার্ট অনেক কটা ভিডিও বানাতে হবে আমাকে, পার্ট বাই পার্ট। তো আমি স্টেপ বাই স্টেপ প্রথম থেকে আপনাদেরকে শিখিয়ে দেবো। প্রথম থেকে শিখতে গেলে আপনাদেরকে কী করতে হবে আমি বলে দিচ্ছি। প্রথম থেকে শিখতে গেলে এইটা হচ্ছে সাইট, আপনাকে সাইটে আসতে হবে প্রথমে। তারপরে আপনাকে ইউএনএ নাম্বার চাই, একটা 12 ডিজিট ইউএনএ নাম্বারটা আপনার কাছে থাকবে। যারা অফিসে কাজ করে বা সরকারি কাজ করে তাদের কাছে ইউনো নাম্বার একটা আছে 12 ডিজিটের, সেই ইউনো নাম্বার থাকবে। এবং পাসওয়ার্ড ওনার কাছে থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি নাও থাকে কোনো প্রবলেম নেই, আপনি পাসওয়ার্ড বানাতে পারবেন, বানিয়ে নেবেন, ঠিক আছে? ক্যাপচার এটা দেওয়ার পর সাইন ইন করার পর ভেতরে আপনি যাবেন প্রসেস। তো প্রথমত আপনার ইউনো নাম্বার চাই, পাসওয়ার্ড চাই। পাসওয়ার্ড যদি আপনার না থাকে, বেশি 99% পাসওয়ার্ড থাকে না, কারণ সবাই পাসওয়ার্ড বানাই। তো আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনাকেও পাসওয়ার্ড বানাতে হবে, পাসওয়ার্ড থাকলেও নাও থাকলেও। তো আপনি পাসওয়ার্ড কীভাবে বানাবেন? পাসওয়ার্ড প্রথমে আপনাকে পাসওয়ার্ড বানাতে হবে। পাসওয়ার্ড বানাবেন কীভাবে, ঠিক আছে? এই ফরগেট পাসওয়ার্ডে যাবেন আপনি, ঠিক আছে? ফরগেট পাসওয়ার্ডে গিয়ে আজকে আমি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি, কারণ পরের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? তো আমি ডিটেলস আলোচনা করে দিচ্ছি, কারণ পিএফ আপনাকে শিখতে গেলে আগে শুনতে হবে কিছু কথা, কিছু শুনতে হবে, আপনাকে বুঝতে হবে ব্যাপারটা, তারপরে আপনাকে শিখতে হবে। তো পিএফের কাজটা একদিনে যে শিখে ফেলবেন সেরকম না, এটা একটা খুব কঠিন কাজ। কঠিন বলতে আমি সহজ করে আপনাদেরকে বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, আপনারা বুঝতে পেরে যাবেন এবং শিখে যাবেন। কোনো প্রবলেম হবে না, আপনারা কমেন্টে আমাকে লিখবেন যে কী প্রবলেম হচ্ছে, এরপরে কী ভিডিও বানাবো না বানাবো, আমি ডিটেলসে ভিডিও বানাবো, ঠিক আছে? প্রথমত আপনাকে শুরু থেকে ইউনো নাম্বার হলো, পাসওয়ার্ড কীভাবে বানাতে হবে, ওখানে পাসওয়ার্ড গেলেন, পাসওয়ার্ড পেয়ে গেলেন আপনি, ঠিক আছে? তো পাসওয়ার্ড পাওয়ার পর আপনি ইউনো নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন, ক্যাপচার দিয়ে লগ ইন করলেন। লগ ইন করার পর আপনি ভেতরে কী কী দেখতে পাবেন? ভেতরে আপনি লগ ইন করার পর প্রথমে যে নাম আছে, যে এমপ্লয়ি নাম আছে, নামগুলো চেক করে নেবেন। কোনো জায়গায় ভুল থাকলে কিন্তু কারেকশন করতে হবে, আর কারেকশন করলে অনেক প্রবলেম হবে। এবং ওটা আপনি চেক করে দেবেন, যে ক্যান্ডিডেট যে এমপ্লয়ি কাজ করছে ওনার নাম ঠিকানাগুলো প্রথমে চেক করবেন আপনি, ডেট অফ বার্থ, নাম, বাবার নাম সব ঠিকঠাক আছে নাকি। তারপরে আপনি চেক করবেন সার্ভিস বলে একটা অপশান থাকবে। সার্ভিস আমি দেখিয়ে দেবো আপনাকে, আজকে আমি বলে দিচ্ছি কীভাবে প্রসেসটা, কীভাবে টাকা ক্লেম করতে হয় আর কীভাবে ডিটেলস কাজগুলো করতে হয়, সেগুলো আমি আপনাকে বলে দিচ্ছি। এটা শুনলেও আপনি 50% শিখে যাবেন। তো তারপর সার্ভিস চেক করবেন। কেউ যদি 4-5টা কোম্পানিতে কাজ করে, ওই সার্ভিসে থাকবে যে উনি কটা কোম্পানিতে কাজ করেছে, কবে কাজ করেছে, কবে রিজাইন দিয়েছে বা রিজাইন দেয়নি, বা কাজ এখন করছে নাকি রানিং, বা একটা কোম্পানিতে কাজ করছে। যদি কেউ একটা কোম্পানিতে কাজ করে তার কোনো সমস্যা নেই, প্রবলেম নেই। এবং কেউ যদি 3-4টে কোম্পানিতে কাজ করে তাহলে কি না, ওই 3-4টে পিএফের টাকাগুলো ট্রান্সফার করতে হবে আপনাকে। 1 নম্বর 1 বছর কাজ করেছে, তারপর 2 নম্বর একটা অন্য কোম্পানিতে কাজ করেছে, তো এই টাকাগুলো ওই কোম্পানিতে পড়ে আছে, পেনশন টাকাগুলো, ওগুলো আপনাকে ট্রান্সফার করতে হবে। যে 1 নম্বর থেকে 2 নম্বরে কোম্পানিতে নিয়ে আসতে হবে তা আপনার টাকা ট্রান্সফার করে, তারপর 2 নম্বর থেকে 3 নম্বরে নিয়ে আসতে হবে, 3 নম্বর থেকে 4 নম্বরে নিয়ে আসতে হবে। এইভাবে আপনাকে টাকাগুলো ট্রান্সফার নিয়ে আসতে হবে। এগুলো টাইম লাগবে এবং একদিনে পিএফ উঠবে না। এইগুলো তো আপনারা যদি ক্লেম ফর্ম ফিল আপ করেন, অ্যাপ্লিকেশন করেন, হয়তো কোম্পানি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে করতে পারে। তাহলে একটা ট্রান্সফার হতে টাইম লাগবে এবং এটা ধৈর্য ধরে আপনাকে করতে হবে, ধৈর্য ধরে আপনাকে শিখতে হবে।
তো ঠিক আছে, তো আপনি তারপরে 3-4টে কোম্পানির টাকা ট্রান্সফার করার জন্য আপনাকে 13 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। ওই ভেতরেই 13 নম্বর ফর্ম আছে, আমি দেখিয়ে দেবো আপনাকে, কোনো প্রবলেম নেই। এবং কেউ যদি রিজাইন না দেয়, রিজাইন না দিলে ট্রান্সফার হবে না, বা রিজাইন না দিলে সম্পূর্ণ টাকা উঠবে না। রিজাইন না দিয়ে টাকা তুলতে পারবেন আপনি, কিন্তু অ্যাডভান্স টাকা তুলতে পারবেন কিছু কারণ দেখিয়ে। তো আপনি যদি সম্পূর্ণ টাকা তুলতে চান তাহলে আপনাকে রিজাইন দিতে হবে। তো রিজাইন যদি না অফিস থেকে দিয়েও দেয়, আবার অনেকজন মানে দেওয়া থাকেও না, যদি দেওয়া না থাকে তা কোনো অসুবিধা নেই, আপনি এখান থেকে রিজাইন দিতে পারবেন। কম্পিউটার ভেতরেই অপশন আছে, আপনি রিজাইন দিতে পারবেন, আমি ওটাও দেখিয়ে দেবো। তাহলে আপনার রিজাইন দেওয়া হয়ে গেল, আপনার কোম্পানি চেক হয়ে গেল, ট্রান্সফার হয়ে গেল, পাসওয়ার্ড ইউজার নাম্বার সব হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। এবার কি করবেন, এবার আপনি কেওয়াইসি চেক করবেন, বা প্রথমেও আপনি কেওয়াইসি চেক করতে পারেন। যে কেওয়াইসি যদি চেক করবেন, যে কেওয়াইসি না করা থাকে তাহলে আপনাকে কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করতে হবে। যদি কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করেন, যেমন আপনাকে দেখতে হবে প্রথমত আধার কার্ড আর ব্যাংকের বই, এটা ম্যান্ডেটারি। আধার কার্ড আর প্যান কার্ড আপনাকে কেওয়াইসি দেখতেই হবে। আর একটা হচ্ছে প্যান কার্ড। প্যান কার্ড বলছি না কেননা আপনি প্যান কার্ডটাও কেওয়াইসি করবেন, কারণ যদি 50,000 টাকার বেশি আপনি তুলেন তাহলে মানে আপনার প্যান কার্ডটা লাগবে, ম্যান্ডেটারি, মানে তাছাড়া টাকা উঠবে না। আর আপনি যদি 10,000 টাকা 5,000 টাকা তুলেন তাহলে প্যান কার্ডে কেওয়াইসি না হলেও টাকা উঠতে যাবে অটোমেটিক। তো আমি বলবো যে আপনাকে 3টি আপনি কেওয়াইসি করে রাখবেন, বা 3টি সবসময় করে রাখবেন, তাহলে আপনাকে পরবর্তীকালে কোনো প্রবলেমে বা অসুবিধায় পড়তে হবে না। আপনি ব্যাংকের বই কেওয়াইসি দেখবেন, আধার কার্ড কেওয়াইসি দেখবেন, এবং প্যান কার্ড কেওয়াইসি দেখবেন, 3টে কেওয়াইসি দেখবেন। যদি কেওয়াইসি করা না থাকে তাহলে আপনাকে কেওয়াইসি নিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো ওটাও আমি দেখিয়ে দেবো ভেতরে কীভাবে আপনাকে কেওয়াইসি করতে হয়। কেওয়াইসি ফর্ম ফিল আপ করার পর আপনাকে অপেক্ষা করতে হবে, মানে স্যারের কাছে যাবে ওই ফর্ম, স্যার যখন অ্যাকসেপ্ট করবে 2 দিন পর হতে পারে, 5 দিনও হতে পারে, 10 দিনও হতে পারে, 20 দিনও হতে পারে, মানে যখন অফিস থেকে করবে ততদিনে আপনাকে অপেক্ষা করতে হবে কেওয়াইসির জন্য। আপনি ফর্ম ফিল আপ করে দিলেন, ওনারা অ্যাকসেপ্ট করবে, এখানে কেওয়াইসি আপনি দেখতে পাবেন, না ছাড়া আপনি পেন্ডিং দেখবেন, কেওয়াইসি দেখতে পাবেন। তো তারপর কেওয়াইসি হওয়ার পর আপনার সমস্ত কিছু হয়ে যাচ্ছে, তারপরে আপনাকে 3টি ফর্ম আছে। একটা অ্যাডভান্স যদি টাকা তুলতে চান আপনি, তাহলে আপনার ফর্ম নাম্বার 31 নম্বর আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, ওটাও আমি দেখিয়ে দেবো আপনাকে প্রসেসটা। এবং আপনি যদি টোটাল একবারে সব টাকা ক্লেম করতে চান তাহলে আপনাকে 2টো ফর্ম ফিল আপ করতে হবে, একটা হচ্ছে 19 নম্বর ফর্ম আর একটা হচ্ছে টিএনসি, মানে 10 নম্বর ফর্ম টিএনসি, আর একটা 19 নম্বর ফর্ম 19 টিএনসি আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। এটাও আমি দেখিয়ে দেবো আপনাকে। এই 2টো ফর্ম ফিল আপ করার পর, ক্লেম করার পর আপনাকে অপেক্ষা করতে হবে কবে টাকা আসবে। হ্যাঁ, তার আগে আরেকটা কথা বলে দিই, আপনি ভেতরে চেক করতে পারবেন যে আপনার কত টাকা আছে, মানে কত পাসবই চেক করতে পারবেন, আপনার মানে কত কোম্পানি থেকে কত টাকা আছে, কত টাকা দিয়েছে, মানে সব ডিটেলসটা আপনি চেক করতে পারবেন, ঠিক আছে। এইগুলো সব ভিডিও দেখতে, এই ছিল পিএফের। তো ক্লেম করার পর আপনার টাকায় ওয়েট করতে হবে, আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে 2 দিন 3 দিন পর কবে ঢুকছে নাকি, তারপরে দেখবেন আপনি পিএফ টাকা ঢুকে যাবে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এই ছিল আপনার ডিটেলস। আমি ডিটেলসটা আপনাকে আজকে ক্লিয়ার করে দিলাম, কোনো প্রবলেম হবে না, ক্লিয়ার করে দিচ্ছি ডিটেলসটা। এবং পরবর্তী ভিডিও আমি বানাবো, আপনাকে কিভাবে তুলতে হয় আমি শিখিয়ে দেবো। এবং গাইস থেকে বলবো যে সবাই যত বন্ধু আছেন এখানে, আপনারা বাংলাতে আমি ভিডিও করছি, তো আপনারা 100টা আমাকে এখানে লাইক করে দিন। এই ভিডিওটা 100টা লাইক করে আমি পার্ট 2 ভিডিও বানাবো। এবং আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হন একটু, তাহলে আমাকে কমেন্ট করে বলবেন যে আমরা উপকৃত হচ্ছি নেক্সট ভিডিও বানানোর জন্য। তাহলে পিএফের সম্বন্ধে আমি বাংলাতে পুরো অল ভিডিও আনবো, স্টেপ বাই স্টেপ, 1টা 2টো 3টে করে আমি যত ভিডিওগুলো হোক আমি একটা করে আনবো, এবং আপনাদেরকে পুরো পিএফ কাজটা শিখিয়ে দেবো পুরো বাংলাতে। আপনি প্রফেশনাল একটা পিএফ কাজ শিখতে পারবেন, এবং আপনি নিজেকে মানে নিজের একটা বিশাল এক্সপিরিয়েন্স হবে আপনার এবং আপনার পিএফ কাজ আপনি নিজে বাড়ি থেকে করতে পারবেন, ঠিক আছে। তো আপনি সাইবার ক্যাম্প বা কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, আপনি নিজেই কাজ শিখতে পারবেন। তার জন্য আমাকে 100 কমেন্ট করে দিন, আমি পরবর্তী নেক্সট ভিডিও পার্ট 2 নাম্বার ভিডিও আমি বানাচ্ছি এবং প্রসেস পুরো দেখিয়ে দিচ্ছি। এবং আপনারা প্লিজ সাবস্ক্রাইবার করে দিন, কারণ এটা একটা নতুন চ্যানেল, ইউর সাকসেস, এটা আপনাদের সাকসেসের জন্য এই চ্যানেলে